ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাইয়েরা, গতকাল পত্রিকা দেখেছি কোন এক দলের নেতা বলেছে কিছুদিনের মধ্যেই সরকারকে আমরা বিদায় করে দিব। এই সরকার কিন্তু কচু পাতার পানি না, লড়লেও পড়ে না। এটা খুব শক্ত দল, এটা স্বাধীনতার ঘোষকের দল, এটা মুশি নেত্রী বেগম খালেদা জিয়ার দল। যেই দলের নেত্রী কারোর সাথে আপোষ করেন নাই, জেল কেটেছেন, তবুও মাথা নত করেন নাই। যেই নেত্রীকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছে, যেই নেত্রীকে ঘরের মধ্যে আবদ্ধ করে টেলিফোন লাইন ইন্টারনেট খাওয়া বন্ধ করে দিয়েছে, সেই নেত্রীর দল তাই হুমকি দিবেন আর আমরা ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবো? তাহলে আমাদেরকে সংগঠন শক্তিশালী করে যারা অপপ্রচার চালাচ্ছে, যারা আজকে জুলাই আগস্টকে নিয়ে আমাদেরকে মিথ্যা অপবাদ দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলন 17 বছরের বিএনপির আন্দোলনেরই ফল। সে আন্দোলনকে আমরা আমার নেতা তারেক রহমান সমর্থন দিয়ে সে আন্দোলনকে আমরা কৃতকার্য করেছি। বলতে চাই, জুলাই আগস্টে যারা আমাদেরকে জনগণের কাছে হেয় করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা, আমাদের দলের নেতারা স্পষ্ট করে বলে দিয়েছে ৭১ যেমন আমাদের মাথার মণি, ৫২-এর ভাষা আন্দোলন যেমন, ২৬ আগস্ট এবং জুলাই আগস্ট আমাদের অক্ষরে অক্ষরে আমরা প্রতিটা শব্দ পালন, প্রতিটা অক্ষর আমরা পালন করব। কিন্তু আমরা তো গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাই আমরা আমাদের নেতা বলেছে স্পষ্ট দিয়ে বিভ্রান্ত না ছাড়িয়ে আসুন। জুলাই আগস্টে যারা রক্ত দিয়েছে তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম আছে, এখনো থাকবে। কিন্তু জুলাই আগস্টকে যারা আজকে পুঁজি করে অসত্য বানোয়াট আমার দলের নেতার বিরুদ্ধে কথা বলবেন বিনা কারণে, সেগুলো জনগণ কোনোদিনও গ্রহণ করে নেবে না। আসুন আমরাও জুলাই আগস্টের সকল যা ওয়াদা হয়েছে, দক্ষিণ প্লাজা যা চুক্তিবদ্ধ হয়েছে, সেগুলো আমরা অবশ্যই আমরা সংসদে পাশ করে নেব। কিন্তু অহেতুক আমাদের নামে, আমাদের কাছে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা না করাটাই ভালো। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা শহীদ জিয়াকে কৃষক প্রশ্ন করেছিল, আপনি যে অসম্ভব কাজকে হাতে নিয়েছেন, খাল কাটা, পারবেন? উত্তরে বলেছেন শহীদ জিয়া, আমি সৈনিক, আমার সাহস আছে। সেই সাহসী সৈনিকের সন্তান তারেক রহমানের হাতে জুলাই আগস্ট সকল কর্মসূচি পালিত হবে। আজকে তাই আমরা বলতে চাই, আসুন বিরোধী দল বিভ্রান্ত না ছড়িয়ে বাংলাদেশের মানুষের কাজে, বাংলাদেশের জনগণের সেবায় যে সরকার এগিয়ে এসেছে, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল কাটা, মসজিদের মুয়াজ্জিম আজানদেরকে ভাতা দেওয়া, আজকে সেই কর্মসূচিকে সফল করুন। আপনারাই বলেছেন কোনোদিনও ফ্যামিলি কার্ড সফলতা আনবে না, ইনশাল্লাহ সফলতা এই কি দেখছেন, 100% সফলতা আসবে বাংলাদেশে।